বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অর্ধশতাধিক কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই বুধবার সকালে কুড়িগ্রামের রাজীবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে রাজীবপুর গার্লস স্কুল মাঠে অর্ধশতাধিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়। রাজীবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভ সংঘ সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেসুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার সহ অনেকে। মানুষের খাবারে যে সবজি থাকার কথা, দারিদ্রতার কারণে কুড়িগ্রামের দরিদ্র মানুষের খাবারের তালিকায় সে সবজি থাকে না। তাই এই বীজগুলো বপন করে সবজি ফলিয়ে চাহিদা মেটাতে পারবে বলে জানান অধ্যাপক মোখলেসুর রহমান। নিম্নবিত্ত মানুষকে সহায়তা দিয়ে সবজি চারা, বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটি যদি আমরা যার যার বাড়ির আঙিনায় একটু যত্ন করে দু একটা বাঁশের খুঁটি অথবা বাঁশের আগিলা বলি যেটা আমরা, অথবা জাংলা বলা হয় গ্রাম অঞ্চলে, এসব ছোট্ট জায়গায় দিয়ে যদি চাষাবাদ করা যায় তাহলে পরিবারের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। অল্প জায়গায় এটি পাওয়া যায় সবজিগুলো। আমরা আশা করব যাদেরকে এই চারা বিতরণ করা হচ্ছে তারা যেন এটি নিয়ে বাড়িতে যত্ন করে গোবর সার, কিছু জৈব সার, রাসায়নিক সারের সংমিশ্রণে আর কীটনাশক সামগ্রী অল্প পরিমাণ ব্যবহার করে, বেশি কীটনাশক আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ, ব্যবহার করে চাষাবাদ করে তারা যেন তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণ করার সক্ষমতা রাখে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতি জায়গায় সবজি চাষাবাদের উৎসাহ দিয়ে আব্দুল হাই সরকার জানায়, সবজি পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। এই অনুষ্ঠান একটু ভালো লাগছে। এর আগে এরকম আমি যে সাংবাদিকের মাধ্যমে কালের কণ্ঠ শুভ সংঘের মাধ্যমে যে এরকম বীজ বিতরণ হয়, এটা আমি জানতাম না। আজকে আমি জেনে বা দেখে অত্যন্ত খুশি হয়েছি। আর এই প্রোগ্রাম যদি প্রায়ই এটা যদি চালু থাকে, দেখা যায় যে যারা নিরীহ গরিব মানুষ, যারা সবজি কিনতে পারে না, তাদের পতির জমি আছে, তারা আবাদও সবজি বীজের অভাবে তারা করতে পারে, কিনতে পারে, কিন্তু এটা তাদের অভ্যাসই হয়ে ওঠে না। যদি তারা এরকম প্রোগ্রাম হয়, যদি কিছু বীজ যদি তারা পায়, তাহলে দেখা যাবে তারা বীজ পাওয়ার কারণে তাদের একটা আগ্রহ জাগবে যে না, আমি যদি বীজ পাইছি, আমার বাড়ির আঙ্গিনায় যেহেতু পতির কিছু জমি আছে, তাহলে জমির মধ্যে সেট করে, তাহলে তার পরিবারের জন্য এটা ভালো উদ্যোগ, ভালো উপকার হয়। এই জন্য আমি আজকের এই প্রোগ্রামকে, আজকের এই বসুন্ধরা শুভ সংঘের প্রতি আমি অত্যন্ত খুশি। এবং এর আগে আমি আরও মনে করি যে এই প্রোগ্রাম যাতে অব্যাহত থাকে। আমাদের এলাকা গরিব এলাকা, এই এলাকার মানুষ যাতে প্রোগ্রামের মাধ্যমে কিছু বীজ পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন, মোখলেসুর রহমান ও হজরত আলী, চর রাজীবপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শাহজাহান সিরাজ, রাজীবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সহ অনেকে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।